লালবাগে শুভেন্দু অধিকারী রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দিয়ে লোকসভা ভোটে বিজেপিকে জেতানোর ডাক দিতে গিয়ে কার্যত দলের অন্দরেই দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে তা বলা যেতেই পারে। এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মঙ্গলবার লালবাগে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেন। তিনি রীতিমতো দলের সংগঠনকে দেখলেন, কিন্তু সেখানে গিয়ে দলের একাধিক নেতৃত্বকে দেখতে পেলেন না শুভেন্দু। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? প্রশ্ন তুলেছেন অনেকে। বলা যেতে পারে এখানে এসে কার্যত খুব একটা সন্তুষ্ট মনে হলো না বিজেপি নেতৃত্বকে। সূত্রের খবর, কারণ এদিন ওই সভায় মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে দেখা গেলেও জেলাতে উপস্থিত থেকেও গড়হাজির ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা খাতুন। দেখা মেলেনি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারাফ সরকারকে। কিন্তু কেন বিজেপির এই হাল, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে। মানে প্রশ্ন তুলছেন অনেকেই। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালবাগে কর্মী সভা করতে উপস্থিত হন বিজেপি রাজ্য নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাজ্যে বেকারত্ব দূর করতে, শিল্প গড়ে তুলতে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে, 450 টাকার গ্যাস পেতে, সাফল্যের সরকার, মিষ্টত্বের সরকার, মধুময় এবং সুখময় অনুভূতির সরকার পেতে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন। কিন্তু যে মঞ্চ থেকে তিনি বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে গেলেন, সেখানেই স্পষ্ট হলো দলের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন ওই কর্মী সভায় মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল এবং বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ছাড়া কার্যত কাউকেই পা মারাতে দেখা যায়নি। জেলাতে থেকেও সভাতে দেখা মেলেনি মাহফুজা খাতুনের। জেলা নেতৃত্ব শাখারাফ সরকার, বিধায়ক সুব্রত সরকার অনুপস্থিত ছিলেন। এই বিষয়ে জানতে চাওয়া হলে দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারাফ সরকার বলেন, আমাকে ফোন করে সভাতে থাকতে বলা হয়েছিল, কিন্তু বহরমপুরে দলের একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য যেতে পারিনি। শোনাই আপনাদের কি বলছেন বিজেপি নেতা শাখারাফ সরকার। গোষ্ঠী কোন্দলে যে দল পিএইচডি করতে চলেছে তারা এই নিয়ে চর্চা করতে থাকুক, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। গৌরীদা আমার নেতা, গৌরীদা আমার জেলার সভাপতি ছিলেন, আমি ওর সহসভাপতি ছিলাম। গতকালকে শুভেন্দুদা এসেছেন, গৌরীদা আমাকে জানিয়েছেন, শুভেন্দুদা আমাকে জানিয়েছেন, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে জেলা আলাদা এবং আমার একটা নিজস্ব একটা কর্মসূচি ছিল, সেই কারণে আমি যেতে পারিনি। এতে কোনো রকম কিছু খুঁজবার কোনো চেষ্টা করলে আপনাদের সময় নষ্ট হবে, এর বাইরে কিছু না। তবে এদিন কখনো অধীর চৌধুরী, কখনো রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নেতাজির নাম নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। এই ব্যাপারে তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশ অখণ্ড থাকত। ওকে বলুন ইসলামাবাদ, কাবুলে গিয়ে যাত্রা করুন। ওনার চাচা না জেঠু আরও কে সব দেশটাকে ভাগ করে দিয়ে গিয়েছিল। ফলে এখন এখানে যাত্রা করার আর দরকার নেই। শুনুন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনাকে আফগানিস্তান থেকে এই যাত্রা শুরু করতে বলবো। ওনার চাচা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব ভারত থেকে বাদ করে দিয়ে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, অখণ্ড ভারত থাকত। ওনার দাদু, চাচার উপরে, জ্যাঠার উপরে, দাদুর উপরে কি আছে জানি না, ঠাকুরদা, এরা ভারতবর্ষকে খণ্ডিত করেছে। ওর যদি ন্যায় যাত্রা করতে হয়, ও কাবুলে আর ইসলামাবাদে গিয়ে করা উচিত, এখানে করার দরকার। এদিকে তৃণমূলকে অসভ্য, বর্বর, ভাওতাবাজ, উচ্ছৃঙ্খল, উন্মাদের দল বলতেও তিনি দ্বিধা করেননি। তিনি বলছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে চাকরির ক্ষেত্রে তৃণমূল সরকারের অবলুপ্ত করা পোস্টগুলো মেধার ভিত্তিতে ফের ফিরিয়ে দেওয়া হবে। এদিকে অধীর চৌধুরীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মন্তব্য, রাজ্যের তৃণমূলের বিরোধিতা করলেও দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিনার করেন। এই বিষয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনব। তৃণমূল একটা অসভ্য পার্টি, বর্বর পার্টি। তাদের কাজই এইটা, তাদের একটা ঝাড়ে আলাদা আলাদা বাস হয় না। তার ভাইপোকে দেখেছেন না, আমার বাড়ির কাছে গিয়ে পকেটে হাত ঢুকিয়ে বলছিল তোর বাপকে ডাক। ওই ভাইপো। অতএব যে ঝাড়ে গ্রামের লোক আছে জিজ্ঞেস করবেন, সরল ঝাড়ে সরল বাস হয়, কাটা ঝাড়ে কাটা বাস হয়। তৃণমূলের ঝাড়টাই হচ্ছে অসভ্য, অর্বাচীন, উচ্ছৃঙ্খল, উন্মাদ। অর্থাৎ তাদের মুখ থেকে এই ভাষাই বেরোবে।
সব মিলিয়ে এবার রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল এবং কংগ্রেস জোট হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু মুর্শিদাবাদের যে ছবি বিজেপির কর্মসূচিতে দেখা গেল তা কিন্তু এক প্রকার চিন্তা বাড়িয়ে দিল বিজেপির দলীয় নেতৃত্বকে। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু সব মিলিয়ে রীতিমতো এই রাজ্যে এবার ভোটের ভবিষ্যৎ কি হবে সেটাই দেখার। লালবাগের শুভেন্দু অধিকারী রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দিয়ে লোকসভা ভোটে বিজেপিকে জেতানোর ডাক দিতে গিয়ে কার্যত দলের অন্দরের যে দ্বন্দ্ব তা আরও খানিকটা প্রকাশ্যে এনে ফেললেন বলা যেতেই পারে। কিন্তু মঙ্গলবার লালবাগে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেন, বলা যেতে পারে তিনি রীতিমতো দলের সংগঠন দেখলেন, কিন্তু সেখানে গিয়েও দলের একাধিক নেতৃত্বকে দেখতে পেলেন না শুভেন্দু। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? প্রশ্ন তুলেছেন অনেকে। বলা যেতে পারে এখানে এসে কার্যত খুব একটা যে সন্তুষ্ট মনে হলো তেমনটা কিন্তু নয় বিজেপি নেতৃত্বকে, এটাই সূত্রের খবর। কারণ এদিন ওই সভায় মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে দেখা গেলেও জেলাতে উপস্থিত থেকেও গড়হাজির ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা খাতুন। দেখা মেলেনি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং বহরমপুরের সাংগঠনিক জেলা সভাপতি শাখারাভ সরকারের। কিন্তু কেন বিজেপির এই হাল তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে। মানে প্রশ্ন তুলেছেন অনেকেই। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লালবাগে কর্মী সভা করতে উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাজ্যে বেকারত্ব দূর করতে, শিল্প গড়ে তুলতে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে, 450 টাকায় গ্যাস পেতে সাফল্যের সরকার, মিষ্টত্বের সরকার, মধুময় এবং সুখময় অনুভূতির সরকার পেতে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন। কিন্তু যে মঞ্চ থেকে তিনি বিজেপির সরকার করার ডাক দিয়ে গেলেন সেখানেই স্পষ্ট হলো দলের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন ওই কর্মী সভায় মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল এবং বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ছাড়া কার্যত কাউকেই দেখা যায়নি। জেলা থেকেও সভাতে দেখা মেলেনি মাহফুজা খাতুনের। জেলা নেতৃত্ব শাখারভ সরকার, বিধায়ক সুব্রতবাবু উপস্থিত ছিলেন। এবং এই বিষয়ে জানতে চাওয়া হলে দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলছেন, আমাকে ফোন করে সভাতে থাকতে বলা হয়েছিল, কিন্তু বহরমপুরে দলের একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য যেতে পারিনি। আপনাদের শোনাবো বিজেপি নেতা শাখারভ সরকার কি বলছেন এই ঘটনায়। গোষ্ঠী কোন্দলে যে দল পিএইচডি করতে চলেছে তারা এই নিয়ে চর্চা করতে থাকুক, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। গৌরীদা আমার নেতা, গৌরীদা আমার জেলার সভাপতি ছিলেন, আমি ওর সহসভাপতি ছিলাম। গতকালকে শুভেন্দুদা এসেছেন, গৌরীদা আমাকে জানিয়েছেন, শুভেন্দুদা আমাকে জানিয়েছেন, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে জেলা আলাদা এবং আমার একটা নিজস্ব একটা কর্মসূচি ছিল, সেই কারণে আমি যেতে পারিনি। এতে কোনো রকম কিছু খুঁজবার কোনো চেষ্টা করলে আপনাদের সময় নষ্ট হবে, এর বাইরে কিছু না। তবে এদিন কখনো অধীর চৌধুরী, কখনো রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।